নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি, তোমার শত্রুরা এই সময় কি গোপন পরিকল্পনা করছে এবং তোমাদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ গাইডেন্স কি রয়েছে এবং তোমাদের জন্য মেসেজ দেখব। এছাড়া তোমাদের যাদের কোর্টে কেস চলছে তোমাদের জন্য কিন্তু আমি অবশ্যই দেখব। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে অ্যান্ড ভিডিওটা অবশ্যই কিন্তু টাইমলেস এবং সমস্ত জুডিয়াক সাইনদের জন্য, আর ভিডিওটা জেনারেল অবশ্যই। তো শুরু করছি আমি রিডিংটা। ফার্স্ট দেখে নেব যে তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। Four of Wands again. তোমাদের যে শত্রুরা রয়েছে এই সময় কোনো রকমভাবে তাদের বাচ্চাদের নিয়ে কোনো রকম টেনশনে রয়েছে এবং কারোর না কারোর কাছে এই সময় গিয়েছে, যাদের কাছে তারা কিন্তু সমস্ত কথা বলেছে বা বলছে। এটা অনেকের ক্ষেত্রে পাস্টে হয়ে যেতে পারে, অনেকের ক্ষেত্রে প্রেজেন্টে চলছে, কারণ এটা টাইমলেস রিডিং, বা অনেকের ফিউচারে হতে পারে। তো বাচ্চাদের নিয়ে কোনো সমস্যায় থাকলে সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে বলছে। এবং আমি যেটা পাচ্ছি যে বাচ্চার কারণে কোনো একটা জিনিস তাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাদের লাইফে, যে কারণে তারা প্রচুর প্রবলেমে রয়েছে। এবং এরা কোনো তোমাদের শত্রুরা, এটা আমি পাচ্ছি এই পার্সনটা হচ্ছে কোনো রকম দম্পতি, মানে হাজব্যান্ড ওয়াইফ। এরা দুজনেই গিয়েছে এবং সমর্পণ করেছে কোনো মানুষের কাছে, কোনো, এটা মাস্কুলাইন এনার্জি, যার কাছে তারা সমস্ত সত্যি কথা বলেছে। মানে এত সত্যি কোথাও বলেনি, এরকম টাইপের কোনো কাজ রিসেন্ট টাইমে করে এসেছে। অ্যান্ড তোমাদের শত্রুদের পরিবারের মধ্যে কোনো একজন মহিলা রয়েছে যে কোনো রকম বিধবা হতে পারে, বা যে কোনো রকমভাবে মেন ক্যারেক্টার, মানে মেন ক্যারেক্টার বলতে কি, যার কথা না শুনলে চলবে না, এরকম একটা সিচুয়েশন রয়েছে আর কি। মানে এরকম একজন পার্সন রয়েছে তাদের পরিবারে, যার কারণে কোনো রকমভাবে তারা মনের মতো কিছু করে উঠতে পারছে না। মানে যে জিনিসগুলো তারা করতে চাইছে সেই জিনিসগুলো মন খুলে কোনো রকমভাবে করতে পারছে না। মানে সমস্ত পাওয়ার পজিশন এই মহিলা নিয়ে বসে রয়েছে এবং কোনো রকমভাবে এই সময় তাদের যে বিবাহিত জীবন, যেটা খুব একটা ভালো সিচুয়েশনে নেই, সেটা ঠিক করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু ছুটছে। এবং তোমাদের যে শত্রুরা রয়েছে, পাস্টে কিভাবে বিয়ে হয়েছিল, বিয়ের সময় কি কি ঘটেছিল, সেই কথাগুলো এই সময় প্রচুরভাবে তারা ভাবছে, প্রচুরভাবে সেই দিনগুলো তারা মনে করছে এই মুহূর্তে, বা তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে সেই জিনিসগুলো মনে করানোর চেষ্টা করছে। তোমরা প্রচুর পরিমাণে টু দেখবে যখন তারা কোনো রকমভাবে পারিবারিক সমস্যার মধ্যে চলবে। স্পেসিফিক্যালি এরা বিবাহিত, একদম 100% বিবাহিত তোমার এই শত্রুরা, এবং নো ম্যাটার সেটা বয়স্ক হতে পারে তারা, বাট বিবাহিত। এবং কেরিয়ারের জন্য এই সময়, কেরিয়ারের জন্য তারা বিভিন্ন জায়গায় কিন্তু এখন যাচ্ছে। কেরিয়ারে কিছু একটা সমস্যা তাদের এই সময় চলছে, যে কারণে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। তোমরা প্রচুর পরিমাণে বক দেখবে যখনই এদের কেরিয়ারে কিছু সমস্যা হবে, কারণ এরাই তোমাদের কেরিয়ারে পাস্টে প্রচুর কাজ করেছিল। আরেকটা পাচ্ছি তোমাদের শত্রুদের এই সময় না, মানে লাস্ট 3 সপ্তাহ 3 মাস ধরে
কোনো রকম একটার পর একটা জিনিস শুধু খারাপ হয়ে যাচ্ছে, সেটা যে কোনো জিনিস হতে পারে, তো সেটা বারবার রিপেয়ার করতে হচ্ছে। কোনো না কোনো জিনিস হতে পারে, সেটা ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে, কিছু না কিছু হচ্ছে যেটা রিপেয়ার করার জন্য বারবার এধার ওধার যেতে হচ্ছে, সেটাই পাচ্ছি অনেকের ক্ষেত্রে। আর দেখে নেব তোমাদের শত্রুদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। দেখো, তোমরা প্রচুর পরিমাণে ডগ দেখতে পারো, বা এই যে কয়েন হয় না, গোল্ডেন কালারের কয়েন, সেটা তোমরা কোথাও দেখতে পারো, ইউটিউবে হতে পারে তোমরা দেখছো, বা কোনো জায়গাতে দেখছো, রাস্তাঘাটে কোথাও দেখছো, কোনো পোস্টারে দেখছো। ওকে, তো এরকম যে কয়েনগুলো হয় সোনার বা গোল্ডেন কালারের, সেই কয়েনগুলো দেখবে প্রচুর পরিমাণে তোমরা কুকুর দেখবে, বা এরকম কোনো বনও দেখতে পারো। তো এগুলো সাইন যে তারা যে প্রোটেকশনটার কথা ভাবছে, বা যে প্রোটেকশনের জন্য অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে তাদের চাইল্ডের লাইফে কোনো প্রোটেকশন নেই, বা তাদের পরিবারের কোনো কারোর লাইফে প্রোটেকশন নেই, যে চেঞ্জটা হয়েছে, যে ভাগ্যটা পরিবর্তন হয়েছে, যার কারণে প্রোটেকশন পুরোপুরি উঠে গেছে তাদের লাইফ থেকে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় দাঁড়িয়ে তারা খুব ভালো বুঝতে পারছে, এবং টাকা পয়সার যে পথটা, সেটা কোথাও না কোথাও ব্লকেজ সৃষ্টি হয়েছে। লোকের টাকা পয়সা আটকে দিলে নিজের টাকা পয়সা কি করে আসবে, মানে এটা সাধারণ ব্যাপার, এদের জ্ঞান নেই, এদের বলে লাভ নেই, তোমরা জানো। তো এই যে ইচ্ছেটা এদের, যে প্রোটেকশন হবে, টাকা পয়সার যে জায়গাটা ব্লক হয়ে গেছে সেটা খুলে যাবে, সেই ইচ্ছেটা কিন্তু এদের পূর্ণ হচ্ছে না এই সময়, আর এটা হবেও না। এবং অনেকে এই কারণে নতুন কোনো জব বা কেরিয়ারে ট্রাইও করেছে। হতে পারে যে যে জব বা কেরিয়ারে এরা আছে সেখান থেকে এরা শিফট নিয়ে অন্য কোনো জায়গায় কিন্তু কিছু ট্রাই করছে, যেটা তোমাদের কোনো ধারণা নেই, মানে সেই জায়গাতে তাদের কোনো এরকম নেই যে ইন্টারেস্ট রয়েছে, বা তার আগে থেকে ভেবেছিল, এরকম কিছু না। মানে এদের মাথায় এখন খুব ট্রিক্স খেলছে, জানে না যে কি করবে, কোন জায়গায় যাবে। এখন একটা সিচুয়েশন এমন খুব মানে আনস্টেবল সিচুয়েশন রয়েছে তাদের লাইফে এই সময়, যেরকমভাবে ভাবছে সেরকমভাবে কিছুই হচ্ছে না। তো এটা তাদের এখন কারেন্ট সিচুয়েশন চলছে। এরা কিন্তু তান্ত্রিক মৌলবী, এদের কাছে বারবার যাচ্ছে বিভিন্ন জায়গায়, তোমরা প্রায়ই দেখবে এদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে এধার ওধারে। এবার আমি দেখে নেব যে এরা বর্তমানে কি করছে, মানে তোমার বিরুদ্ধে কি করছে। যেটা বললাম, তোমাদের অর্থনৈতিক দিক থেকে তোমাদেরকে প্রবলেম দেওয়ার জন্য প্রচুরভাবে চেষ্টা করছে, সেটা যে কোনোভাবে ঝগড়াঝাটি করে হতে পারে, তো সেটা তোমাদের যদি পরিবারের লোক হয়, বা যে কোনো কেউ হতে পারে, বা কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করে হতে পারে। তোমরা লাস্ট কিছু দিনে হতে পারো কোনো সাইকিক অ্যাটাক পেতে পারো অনেকের ক্ষেত্রে। তোমাদের কোন রকম ভাবে যে ইচ্ছে শক্তি আছে সেটার উপর কাজ করেছে, যেটা পাচ্ছি আমি। অনেকে তোমাদের ওপর ইলিউশন স্পেল করেছে যে তোমরা কনফিউশন এনার্জিতে থাকবে। ইয়েস, ইলিউশন স্পেল করেছে তোমাদের অনেকের ওপর, যাতে তোমরা কনফিউশন এনার্জিতে থাকো, এবং তোমরা যেটা ভাববে সেটা না করে ভুলভাল কিছু ডিসিশন নাও বা কিছু। কিন্তু আমি যেটা পাচ্ছি, তারা যে সকল কাজগুলো করেছে বা করতে চলেছে, কারণ এটা টাইমলেস রিডিং, সেই সকল কাজ তোমাদের উপর কিন্তু কোনোভাবে প্রভাব বিস্তার করবে না। দেখতেই পাচ্ছ বটম অফ দ্য ডেক 9 অফ পেন্টিকেলস এবং 8 অফ কাপস অ্যান্ড 5 অফ কাপস। তোমাদের যে নেগেটিভিটি ছিল, বা ডিপ্রেশনের এনার্জি ছিল, বা এরম টাইপের কোনো এনার্জি ছিল, হতাশ হয়ে যাওয়ার এনার্জি ছিল, সেই জায়গা থেকে তোমরা অনেক আগে বেরিয়ে চলে এসেছো। সেই সিচুয়েশনে তোমরা বারবার ডিল করেছো। তো এই সিচুয়েশন যে তারা ফেলতে চাইছে, তো সেই সিচুয়েশনে তোমাকে ফেলা সম্ভব না, এবং সেটা এরা কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছে যে তোমাকে এইভাবে মানে বিরক্ত করা, বা এইভাবে কোনো রকম ঝামেলা বা ঝড়ঝাটি সৃষ্টি করা, সেটা সম্ভব না। তোমরা আগের মতো আর সেই পার্সনটা নেই। বাট কোনো রকম ভাবে লাস্ট কিছু ঘটনা তাদের মনে হয়েছে যে তোমরা কোনো রকম কিছুতে তোমাদের লাইফে কিছু একটা খারাপ হয়েছে, বা ক্ষতি হয়েছে, বা কিছু তাদের এরকম মনে হয়েছে। মানে তারা তোমাদের ডাউনফল হয়নি, কিন্তু তার আগেই তারা আর কি এনজয় করতে শুরু করে দিয়েছে।
অনেকে ভাবছে যে হ্যাঁ আমাদের যে কাজ হয়েছে বা সেটা সম্পূর্ণ হয়ে গেছে। মানে এরা প্রত্যেকবার যেটা করে যে কোনো রকম কিছু একটা করলো এবং সেটাতে কিছু একটা দেখলো এবং খুব লাফিয়ে ওঠে যে হয়ে গেছে এবং সেটাই ঠিক এবং ক্ষতির কাজ করে গেলে কোনো অসুবিধা নেই। এই যে চিন্তা ভাবনাটা এরা এখানেও একই রকম চলছে এদের, এটাতে কোনো রকম এদের বদলায়নি কিছু। বাট আমি আগেও বলেছি আবারও বলছি যে এই সময় যেটাই ঘটবে বা এরা যা করবে তোমাদের লাইফে যদি কোনো রকম কিছু হয় এই সময়, তো সেটা কিন্তু ভগবানের ইচ্ছেতে হবে। সব কিছুই ভগবানের ইচ্ছেতে হয় তাদের জন্য যারা কারোর ক্ষতি করনি। আর যারা লোকের ক্ষতি করে বেড়ায় তাদের কোনো কিছুই কিন্তু ভগবানের ইচ্ছেতে হবে না। কারণ ভগবান তো বলেনি যে যাও ক্ষতি করে আসো, আমি দাঁড়িয়ে আছি, তারপরে এসো আমি আবার তোমাকে সঠিক পথ দেখাবো। এরকম তো হয় না, ভগবান বারণ করে বারবার যে ক্ষতির কাজ করতে না। তো এরা আবার বলবে যে আমি যে ক্ষতির কাজটা করেছি ওটাও ভগবানের ইচ্ছে ছিল। মানে এদের মানে কথা মানে পারবে না তোমরা, লজিক কিছু নিয়ে এদের। যাই হোক, তো এটা ছিল। আর দেখে নেব আমি যেটা পাচ্ছি তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে তোমরা যদি কোনো রকম মানে কিছু ইচ্ছে করেছো, কোনো উইশ ছিল তোমাদের, বা তোমরা যদি কোনো রকম ভাবে কোথাও ঘুরতে যাওয়ার কিছু ইচ্ছে ছিল, সেটা কিন্তু তোমাদের পূর্ণ হতে চলেছে। কিছু একটা এমন আসতে চলেছে যেটা তোমরা এই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছ না। কিছু একটা এমন আসতে চলেছে, আমি আবার রিপিট করছি কথাটা, যেটা তুমি এখন দাঁড়িয়ে দেখতে পাচ্ছ না। কারণ এই কথাটা মানে এমনভাবে ফ্লোতে এলো, আমিও মানে ঠিক হয় না এক সময় যে কথা বেরিয়ে যায় কিন্তু আমি সেটাই কি বলে ফোকাস দিইনি, সেরকম টাইপের কথা, যে কিছু একটা এমন হতে চলেছে যেটা তোমার ধারণার বাইরে। এবং তোমাদের জয় তো হবেই, একদম শিওর তোমরা হয়ে যাও। এবং কিছু একটা এমন ঘটতে চলেছে যেটা তোমরা মানে ভয় পাচ্ছিলে, হতে পারো যে যদি এরম টাইপের কিছু ঘটে যায় বা কিছু, তোমরা হয়তো ভয়ে ছিলে যে এটা কি হতে পারে। এটা মানে একটা সিচুয়েশনে তোমরা হয়তো কোনো এফার্ট দিয়েছো, সেটা কিভাবে টার্ন নেবে তোমরা জানো না, সেটার রেজাল্ট কি হবে তোমরা জানো না, তোমাদের কাছে পুরো অজানা। তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে অবভিয়াসলি তোমাদের জন্যই বেনিফিট হবে। দেখতেই পাচ্ছ এস অফ পেন্টিকেলস অ্যান্ড নাইট অফ কাপস। অবভিয়াসলি এটা তোমাদের জন্য, এটা যদি লাভের ক্ষেত্রে হয় তো অবভিয়াসলি তোমরা যে মানুষটাকে চাইছো সেই মানুষটাকে পাবে 100%। মানে তোমাদের যদি সেই মানুষটাকে চাওয়া কোনো বৈধ জিনিস হয়, বৈধ জিনিস বলতে যে তুমি ধরো লোকের গার্লফ্রেন্ডকে চাইছো, যে হ্যাঁ ওটা তো আমার আগের গার্লফ্রেন্ড ছিল, এক্স গার্লফ্রেন্ড ছিল, এখন অন্য রিলেশনশিপে চলে গেছে, আমি সেই সময় ভুল করে ব্রেকআপ করেছিলাম কিন্তু আমি এখন আবার চাইছি, ওটা তো আমারই এক্স ছিল, মানে ফার্স্ট তো আমার সাথে রিলেশনশিপে ছিল তাই আমার অধিকার আছে। সেটা তো একদমই হয় না, সেটা বৈধ সম্পর্ক হচ্ছে না, সেটা বৈধভাবে কোনো ম্যানিফেস্টেশন হচ্ছে না, তো সেটা পূর্ণ হবে না। কিন্তু যেটা বলছি যে সত্যিকারে যদি ভালোবাসা থেকে থাকে, ধরো নো কন্ট্যাক্ট চলছে বা কোনো রকম বিবাহিত তোমরা এবং সেই জায়গাতে তোমাদের দূরত্ব চলে এসেছিল, এরম টাইপের কিছু ইচ্ছে থাকলে অবশ্যই পূর্ণ হবে। এবং তোমাদের ওয়ার্ক এরিয়াতে তোমরা যদি ভেবেছিলে যে যেভাবে তোমরা চাইছো সেভাবে হচ্ছে না বা তোমাদের মনের মতো করে সেটা হচ্ছে না, তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা ধৈর্য ধরো, তোমরা আসল যে জায়গাটা সেটা দেখতে পাবে। যেই জিনিসগুলো তোমরা এখন দেখছো না, মানে আপাত দৃষ্টিতে তোমার শত্রুরাও যেটা দেখছে তুমিও সেটা দেখছো, তো তোমার শত্রুদেরও যেখানে মনে হচ্ছে যে হ্যাঁ তারা সফল হয়েছে, তোমারও মনে হতে পারে যে হ্যাঁ তারা সফল হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা সেটা না। এর পেছনে অনেক বড় কাহিনী আছে এবং এই কাহিনী তোমরা ধীরে ধীরে আনফোল্ড করবে এবং সেটা খুব ভালো লাগবে। মানে এত সুন্দর পেজগুলো হয় না, যে এই একটা বই রয়েছে, এই বইয়ের এই পাতাগুলো সব থেকে সুন্দর। মানে এই পাতাগুলো সবাই জানে, সবাই বলে যে এই জায়গাতে মানে লেখাগুলো বা এই জায়গার গল্প মানে সব থেকে সুন্দর এই জায়গাটা আর কি, এই পার্টটা সব থেকে সুন্দর হয় না একটা সিনেমার, এই পার্টটা সব থেকে সুন্দর। তো ওই পার্টটাকে তুমি ধীরে ধীরে দেখবে। ওই পার্টটা যদি তোমাকে আগে লোকে কেউ বলে দেয় যে হ্যাঁ এই সিনেমার এই পার্টটা এই এই এই, তুমি তারপরে যখন দেখবে সেটার মজাটা ঠিক পাবে না। তো সেই জিনিসটাই তোমাদের ক্ষেত্রে বলছে যে তোমরা এটা ধীরে ধীরে মানে উন্মোচন করবে যে ব্যাপারটা কি, এবং তোমরা খুব এনজয় করবে সেই জিনিসটা। আর দেখে নেব ও মাই গড মা লক্ষ্মী বলছেন যে তোমাদেরকে মেসেজটা দেওয়া হচ্ছে না কেন। সরি মা, সরি। তো অ্যাকচুয়ালি মা বলছেন অনেকক্ষণ ধরেই, আমার মাথায় আসছে বারবার, তো আমি বলছি না। তো সেটা হচ্ছে মা লক্ষ্মী বলছেন যে তোমাদের সাথে মা লক্ষ্মী এই সময় রয়েছেন, তোমাদের প্রচুর টাকা পয়সা আসতে চলেছে। ও মাই গড, তোমরা এই সময় প্রচুর পরিমাণে কুকুর দেখবে।
এবং তোমরা প্রোটেক্টেড, যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমরা প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমরা যে কোনো ডেঞ্জার এবং কোনো রকম মানির যদি খারাপ কোনো সিচুয়েশনের ব্যাপারে তোমরা ভেবে থাকো, যদি খুব টেনশনে থাকো, সেটা থেকে তোমরা প্রোটেক্টেড একদম। মা লক্ষ্মী কিন্তু তোমাদেরকে বলছেন, 100% মেসেজ দিচ্ছেন এই মানে ভিডিওটাতে, মা লক্ষ্মী কিন্তু উপস্থিত। অ্যান্ড কোনো রকমভাবে আমি পাচ্ছি যে তোমাদের ওপর স্পেলের থেকে বেশি তোমাদের উপর কোনো রকম গসিপ করে, নেগেটিভ গসিপ করে টাকা পয়সা আটকানোর চেষ্টা করা হয়েছে, কোনো রকম বাজে গসিপ করে। তোমাদেরকে আবারও বলা হচ্ছে যে তোমরা প্রোটেক্টেড এবং তোমাদেরকে মানে স্পিরিচুয়াল গাইডেন্স দেওয়া হচ্ছে, তোমাদের জন্য কোনো মেসেজ আসছে, যেটা হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, কোনো এঞ্জেল তোমাদেরকে এই সিচুয়েশনে কিন্তু গাইডেন্স দিচ্ছেন। আমি অবশ্যই লাস্টে দেখবো গাইডেন্স, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। এবং গ্যারেন্টেড সাকসেস রয়েছে তোমাদের জন্য, যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে তোমরা চিন্তায় রয়েছো, একদম মেসেজ তোমাদেরকে দিচ্ছে যে গ্যারেন্টেড সাকসেস রয়েছে। এবং তোমরা এই সময় যদি মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছো, মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ বলতে মানে রেস্ট নিচ্ছ না, যে একটু বসি, জীবনে যা যা রয়েছে সেগুলো নিয়ে একটু দেখি। তোমাদের এখন যদি মনে হচ্ছে যে খুব ছুটছো তোমরা, যে হ্যাঁ আমার লাইফে আর কিছু নেই, এটা না হলে হবে না, তো সেটা থেকে একটু বেরিয়ে আসো। এবং ওয়ার্ক অ্যাচিভমেন্ট সাকসেস, আবারও বলছে সাকসেস হবে, তোমরা সাকসেসফুল হবে, মানে কিছু বলার নেই। আমার কথাও মানে অন্যরকম হয়েছে। তোমাদের বলা হচ্ছে যে রিসোর্সফুলনেস, মানে তোমাদের ভেতরে সব কিছুই রয়েছে, যে রিসোর্সগুলোর দরকার রয়েছে, যে জিনিসগুলোর প্রয়োজন রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের মধ্যেই উপস্থিত রয়েছে। এবং যা জিনিস দরকার সেগুলো কিন্তু এরম নয় যে তোমাদের মধ্যে নেই, তোমরা শুধু জিনিসগুলোকে দেখছো অন্যরকমভাবে। তোমাদের হতে পারে এই সময় জিনিসগুলোকে দেখার যে নজরটা রয়েছে সেটা পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। সব কিছু কিন্তু তোমার কাছে রয়েছে, এবং তোমরা যদি এই মুহূর্তে ল্যাক ফিল করো, তো ল্যাক ফিল করার দরকার নেই। এই কার্ডটা আসার ছিল কেরিয়ার, তো তোমাদের কেরিয়ারে বিশাল কোনো পরিবর্তন হতে চলেছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে এই মেসেজটা অনেকের মানে নেওয়া খুব কঠিন হচ্ছে। অনেকে হতে পারো যে তোমরা খুব টেনশনে রয়েছো, বা তোমরা ভাবছো কি করে হবে না হবে, তো তোমাদের বলা হচ্ছে এটা হবে। যখন হবে তখন তোমরা অবশ্যই এসে কমেন্ট করে জানাবে, 100%। তোমাদের বারবার বলে থাকি যে অবশ্যই জানিও। তো আমি দেখে নেব এই কার্ড থেকে একটুখানি তোমাদের জন্য এই মুহূর্তের গাইডেন্স কি রয়েছে, যেহেতু বলছে স্পিরিচুয়াল গাইডেন্স, প্রোটেকশন ফ্রম হার্ম। তো এই ডেক থেকে দেখে নেব, একদম নতুন ডেক। ওকে, দেখা যাক তোমাদের জন্য। অরফ্যান্ড। সো আমি যেটা পাচ্ছি, তোমাদের কেরিয়ার রিলেটেড তোমাদের কিছু একটা চেঞ্জ হচ্ছে এই মুহূর্তে। হতে পারে যে তোমরা অনেক বেশি মানে অন্যদেরকে প্লিজ করতে যে, বা সবার কথা ভাবতে যে, তোমরা কোথাও না কোথাও নিজস্বতা যেটা, সেটা হারিয়ে ফেলেছিলে। সেটা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, বা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। সবাই একরকম হয় না, এবং তুমি যদি কোনো সিচুয়েশনে ফিট হতে পারছো না কোনো গ্রুপের মধ্যে, বা কেরিয়ারের কোনো জায়গাতে সবাইকে তোমরা প্লিজ করতে পারছো না, সেটা নর্মাল ব্যাপার। সেটা নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই। তোমরা যদি এটা নিয়ে ভাবছো যে হ্যাঁ আমাকে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে, সবাই কখনোই সবাইকে নিয়ে চলে না, এবং সবাই একই রকম হবে না। সবাই আমরা জীবনের আলাদা আলাদা স্টেজে রয়েছি। আমাদের প্রত্যেকের পার্সোনাল গ্রোথ বলো, স্পিরিচুয়াল গ্রোথ বলো, সব এক জায়গায় নেই। তো একটা মানুষের সিচুয়েশন আরেকটা মানুষ সেটা বুঝতে পারবে না যে কে কোন জায়গাতে রয়েছে। প্রত্যেকের যে ভ্যালুস রয়েছে সেগুলো আলাদা। এবার তোমরা বলবে যে অনেকের ভ্যালুস নেই, এরকম প্রচুর মানুষ রয়েছে, মানে বেশিরভাগ মানুষ রয়েছে যাদের ভ্যালুস নেই, এবং তাদের কোনো অসুবিধা হয় না কোন গ্রুপে রয়েছে বা কোন জায়গাতে রয়েছে। বাট আমি দেখছি না যে তোমরা যারা দেখছো আজকের এই ভিডিওটা, তোমাদের ভ্যালুস রয়েছে, তোমাদের একটা স্ট্রং মোরালস রয়েছে। তো তোমরা যদি মনে করছো যে কোনো রকমভাবে তোমরা ওই সকল গ্রুপের মধ্যে থাকতেই পারবে, বিলং করতেই পারবে না, নো ম্যাটার যতটাই তোমরা নিজেদেরকে চেঞ্জ করে নাও বা যাই করে নাও, তো ইটস ওকে, এটা নিয়ে ভাবার কিছু নেই। বা তোমাদের যদি এরকম কোনো ব্যাপার হচ্ছে যে কোনো একটা কেরিয়ার রয়েছে যে জায়গাতে তোমাদের মনে হচ্ছে যে তোমরা যেভাবে করো সেভাবে অন্যরা করে না, তো তোমাদের কোনোভাবে অন্যদের মতো করে চলার দরকার নেই। অবভিয়াসলি সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করা, আপডেট করা সব কিছু প্রয়োজন রয়েছে, কিন্তু তার মধ্যে যেন নিজস্বতা বজায় থাকে। তো তোমাদের যদি লাইফে এই সময় কোনো রকম একটা সিচুয়েশন চলছে যেখানে তুমি বুঝতে পারছো না কি করছো তুমি, এবং কোনটা তোমার ভুল বা ঠিক হচ্ছে, তোমাদের এই সময় দরকার তোমরা যেটা অথেন্টিক তুমি সেটাতেই তোমরা থাকো, সেখানে কোনো রকম পরিবর্তন করার কিছু প্রয়োজন নেই। অ্যান্ড তোমাদের যেখানে যেভাবে যতটা সাইন করার প্রয়োজন সেই জায়গাতে তোমরা সাইন করবে। সাকসেস মানে অবশ্যই ডিপেন্ড করে না যে কত মানুষ তোমাকে ফলো করছে, কত মানুষ তোমাকে পছন্দ করছে বা কিছু। সাকসেস এটাকেও বলে যে তুমি মানে
নিজেদের মধ্যে মানে নিজের মধ্যে কতটা খুশি রয়েছে এবং তুমি নিজেকে সাকসেসফুল হিসেবে দেখছো কিনা। এবং তোমার যদি কম মানুষই তোমাকে পছন্দ করে বা কম মানুষের মধ্যে তুমি যদি তোমার কাজটাকে তুলে ধরতে পারছো এবং সেই মানুষগুলোর কোনো রকম উপকার হচ্ছে, সেখানেও তুমি কিন্তু সাকসেসফুল। সাকসেস মানে কি, তুমি যে কাজটা করছো তাতে তুমি কতটা অন্যদের এবং নিজের উপকার করতে পারছো। এবং তুমি যদি এই কাজটা করতে যে নিজের মধ্যে স্যাটিসফ্যাকশনই না পাও, তো সেখানে সেই কাজটার মূল্য থাকে না। তুমি যত বড় উঁচু পোস্টেই থাকো না কেন, স্যাটিসফ্যাকশন যদি না থাকে তোমার কাজ করে, তাহলে সেটার গুরুত্ব নেই। তুমি যদি মজাই না পেলে সেই কাজটা করে, একটা প্যাশন থাকবে, একটা আলাদা ব্যাপার থাকবে। এবং আমি দেখতে পাচ্ছি যে তোমরা পাস্টে অনেক বেশি রেস্টলেস এনার্জিতে চলে গিয়েছিলে। তোমরা হয়তো কোনো একটা জিনিসকে খুব সিরিয়াসলি নিয়েছিলে, যতটা সিরিয়াস নেওয়া দরকার ছিল তার থেকে বেশিতে চলে গিয়েছিলে, অতিরিক্ত চলে গিয়েছিলে। তোমরা এরকম কোনো পার্সন দেখছো, মানে বেশিরভাগ পার্সন তোমরা এরকম দেখছো যারা হয় নেই, নাহলে অতিরিক্ত একদম মাঝখানে যে মাঝামাঝি যে ব্যালেন্সের জায়গাটা, সেটা তোমরা এখনো অনেকে শিখে উঠতে পারোনি। তো তোমাদের সেই জায়গাটা শেখার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, তোমাদেরকে যেটা বলা হচ্ছে। এবং তোমাদের সবার মধ্যে আমাদের স্যারো সেলফ রয়েছে, স্যারো সাইড রয়েছে। এবং অনেকে আমরা অতিরিক্ত পারফেক্ট হতে যে মানে গন্ডগোল করে ফেলি, এবং অতিরিক্ত পারফেক্ট হওয়াটাও একটা স্যাডো সেলফ। অতিরিক্ত তো কোনো জিনিসই ভালো না। তো সেই যে অতিরিক্তের যে এনার্জি, সেই জায়গা থেকে তোমাদেরকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। এবং তোমাদের যদি এই সময় মনে হয় যে তোমরা অরফ্যান বা তোমরা পরিত্যক্ত কোনো জিনিস বা কিছু এরকম যদি ফিলিংস অনেকের হচ্ছে, তো সেই রকম টাইপের চিন্তাভাবনা থেকে নিজেদেরকে বের করে আনতে হবে। আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি এটা তোমাদের এই মুহূর্তের এনার্জি না, এটা তোমাদের পাস্ট এনার্জি। ওকে, তো এই এনার্জি থেকে তোমাদেরকে এই সময় কিন্তু বেরিয়ে আসার খুবই প্রয়োজন। এবং তোমরা যখন নিজেদেরকে মানে হোল বলে ভাববে, নিজেদের ভেতরেই তোমরা সন্তুষ্টি ফিল করবে, তখন তোমাদের এইরকম এনার্জি থাকবে না। এইরকম এনার্জি আমি ফিল করেছি, তো আমি এই এনার্জিটা খুব ভালো করে বুঝি যে কীরকম টাইপের এনার্জি। আমি বুঝতে পারছি তোমাদের এই সিচুয়েশনটা, অবশ্যই ফিল করতে পারছি। বাট তোমাদেরকে এটাই বলবো যে নিজেদের ভেতরে কী কী জিনিস রয়েছে, নিজেদের ভেতরে তাকাও, বাইরে না, নিজের ভেতরে তাকাও। এবং কখনোই নিজেদের ব্যাপারে জাজমেন্টাল হবে না যে আমি ঠিক না বা আমি ভুল, কখনোই না। একটা কথা মাথায় রাখবে যে 10টা মানুষ যদি মানে একসাথে রয়েছে এবং তারা নিজেদেরকে ঠিক বলছে, আর তোমাকে যদি ভুল বলে কেউ, তাহলে ওটা ভুল কথা। কারণ এটা কলিযুগ, এখানে 10টা মানুষ ঠিক হবে না, এখানে একটা মানুষই ঠিক হবে, 10টা মানুষ ভুল হবে। এটা একটা বাস্তব কথা। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের এই সময়টা ভাবার দরকার রয়েছে। আর এখানে ঠিক ভুল হয়ই না, এখানে 10টা মানুষ 10 রকম। ওকে, এবং তুমি আর তোমার মতো, তো প্রত্যেকের মতো। এবার যদি কেউ ঠিক ভুল বিচার করতে আসে, তো তুমি সবসময় এটা মাথায় রাখবে যে এই কলিযুগে 10টা মানুষ ভুল হতে পারে, কিন্তু 10টা মানুষ কখনো ঠিক হতে পারে না। তো সেটা সবসময় মাথায় রাখবে। তো এটা আমি পাচ্ছি তোমাদের জন্য মেসেজ। আর আরেকটা তোমাদের জন্য আমি দেখবো, তোমাদের জন্য আর যদি কোনো গাইডেন্স থাকে। ওকে, টাইম টু গো। তো এই কার্ডটা আমি যখন পেলাম, তো ফার্স্টে আমার যেটা মানে টাইম টু গো না পড়ে আমি পড়েছি টাইম টু লেট গো। তো এইটাই ফার্স্ট আমার মাথায় এলো যে তোমাদের এবার কিন্তু সেই সকল দিকে মুখ ফিরিয়ে দিয়ে চলে যেতে হবে এগিয়ে। মানে সেই দিকে আর তাকালে হবে না। তোমাদের জন্য একটা মানে সুন্দর সিঁড়ি, সুন্দর রাস্তা, সুন্দর দরজা কিন্তু ওয়েট করছে, যেই রাস্তা দিয়ে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারো। তো তোমাদেরকে এই সময় কোনো রকম আর পেছনে ফিরে তাকানোর জন্য কিন্তু টাইম দেওয়া হবে না। এন্ড হয়ে গেছে যে সিচুয়েশন তোমরা ভাবছিলে, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে চলে এসেছো। তোমাদের যে এক্সপিরিয়েন্স করার ছিল, সেই এক্সপিরিয়েন্স তোমরা করে ফেলেছো। তোমাদের এটা নিয়ে এখন আর ভাবার কিছু দরকার নেই। অ্যান্ড এই সময় তোমাদের লাইফে যদি কোনো এন্ড হচ্ছে, কিছু তোমাদের মনে হচ্ছে, তো প্রত্যেকটা শেষ একটা করে নতুন সূচনা নিয়ে আসে। এবং এটা সেই নতুন সূচনা হবে যে সূচনায় তোমরা জীবনে সব কিছু পাবে। এবং এই যে এনার্জি বারবার এসেছে। তোমরা যদি লাস্ট কটা মানে ভিডিও যদি আমার দেখে থাকো যে তোমাদের লাইফে নতুন সূচনা হচ্ছে এবং ভালো সূচনা হচ্ছে, তো অবশ্যই শেষ না হলে সূচনা হবে কি করে। তো এটা সেই শেষ চলছে, এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করা তোমাদের এই সময় কিন্তু প্রয়োজন নেই। তো যে রকমভাবে কোনো জিনিস তোমরা করে আসছিলে কেরিয়ারে, স্পেসিফিক্যালি কেরিয়ার পাচ্ছি আমি, এটা অন্য কোনো জায়গাও হতে পারে, তো সেটার এবার শেষ হতে চলেছে। এবার তোমরা কিছু নতুনভাবে করছো। সবার ক্ষেত্রে যে কেরিয়ারটা পুরোপুরি শিফট হচ্ছে তা না, কেরিয়ার হয়তো তোমাদের একই জায়গায় রয়েছে, মানে তোমরা হয়তো যেটা কাজ করছিলে, যে মানে কেরিয়ারে ছিলে সেই কেরিয়ারেই আছো, কিন্তু কিছু একটা নতুন তোমাদের শিফট হচ্ছে, সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। তো সেটা পেলাম আমি তোমাদের জন্য গাইডেন্স এবং মেসেজ। এবার দেখে নেব আমি যে কি পরিকল্পনা চলছে, অ্যাকচুয়ালি নেক্সট স্টেপ কি হবে।
তোমার শত্রুদের নেক্সট স্টেপ কি হবে দেখবো, এবং লাস্টে দেখবো তোমাদের যাদের কোর্টের কেস চলছে তোমাদের ব্যাপারে কিছু গাইডেন্স দেখবো অবশ্যই। তো ফার্স্ট আগে দেখে নেব যে কি পরিকল্পনা করছে এখন। বড়সড় একটা পরিকল্পনা চলছে একদম। Oh my god, Ace of Swords, Ace of Swords। যেটা পাচ্ছি আমি, কোনো রকম ভাবে নতুন বিগিনিং কিন্তু তারা করবে। তো এই সময় তারা কিন্তু ভালো মতো ভাবে প্লটিং করছে, তোমরা দেখতে পাচ্ছ ভালো মতো করে প্লটিং চলছে। তোমাদের যে প্রোটেকশনটা রয়েছে সেটার ওপর কিন্তু কোনো রকম প্লটিং চলছে, যে তোমাদের যে প্রোটেকশনটা দেওয়া রয়েছে সেটা কতটা প্রোটেক্টেড তোমরা, সেটা নিয়ে খুব কোশ্চেন রয়েছে, এবং সেটা নিয়ে দেখছে তারা এই সময়, যে তোমরা কতটা এই সময় প্রোটেক্টেড রয়েছো এবং তোমরা এখন কোন সিচুয়েশনে রয়েছো। প্ল্যানিং প্লটিং চলছে, তোমার ব্যাপারে খুব রিসার্চও চলছে। তো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, হেটার্স আর ইন ট্রাভেল, নাথিং হ্যাপেন্স এগেনস্ট মি। হেটার্সরা যে রয়েছে তারা এখন সমস্যায় রয়েছে, প্রবলেমে রয়েছে, ট্রাভেলে রয়েছে, এবং কোনো কিছুই আমার মানে বিরুদ্ধে তারা করতে পারবে না, কোনো কিছুই আমার বিরুদ্ধে তারা করতে পারবে না। তো এইগুলো তোমরা লিখবে অবশ্যই। তোমরা দেখবে 205, 520, 502, 1616, 9924, যে সময় কিন্তু তারা কোনো রকমভাবে প্ল্যানিং বা প্লটিং করছে, তোমরা এই সাইনগুলো কিন্তু দেখবে। এছাড়া তোমরা ঘড়ি দেখবে, কোনো ম্যান দেখবে যে ছুটে যাচ্ছে, রানিং ম্যান দেখবে, ওকে, বা জগিং করছে কোনো ম্যান। পাপার দেখবে তোমরা, পাবড়ি চাট যদি তোমরা জানো, পাবড়ি চাট জানো তোমরা অবশ্যই, তো পাবড়ি চাট দেখবে তোমরা। এই সাইনগুলো দেখবে একদম, দেখলে এক্ষুনি মা লক্ষ্মীও সাইন দিল, যে এই সাইনগুলো দেখবে তোমরা যখন তারা কোনো রকম প্ল্যানিং বা প্লটিং করবে বা করছে। তো কোনো রকম দেওয়া নেওয়ার কানেকশনে তারা আসবে, একদম 100% কনফার্মেশন। তোমরা যারা সাইকিক রয়েছো তোমাদের কাছে আসবে এরা কোনো রকম বিবাহের কোনো সমস্যা নিয়ে মানে সমাধান করতে, এবং খুব তাড়াতাড়ি আসবে। মানে হয় না যে স্পিড, মানে এক্ষুনি দরকার, মানে সময় দেবে না তোমাকে, এরকম টাইপের একটা জিনিসে আসবে। তো সেটা তোমরা বুঝতে পারবে যারা সাইকিক রয়েছে। এছাড়াও যদি কোনো এমনি পার্সনও আসে, তো তোমাদের কাছে কোনো রকম যদি কোনো কিছু করতে আসে, হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে আসবে, এবং এরা এই ট্যাকটিক্সটা সবসময় অ্যাপ্লাই করে যাতে তোমাকে ভাবতে না দিতে পারে। বাট আমি পাচ্ছি যে তোমরা আগের থেকেই প্রিপেয়ার থাকবে এবং তোমরা পাস্টেও যারা যারা আমার ভিডিও এভরিডে ফলো করো, তোমরা আগের থেকেই প্রিপেয়ার থাকো, এবং যে জায়গাগুলোতে তোমাদের মনে হয় যে প্রিপেয়ার ছিলে না, সেই জায়গাগুলোতে সমস্ত কিছু কিন্তু অন্যভাবে ট্রান করে যায়। সেটা তোমরা কিন্তু দেখেছো বারবার। তো সেটা তোমাদের মানে যাই হয় না কিন্তু কেন, আলটিমেট রেজাল্ট তোমাদের ফরই হয়। এবং সেই জিনিসটা কিন্তু তোমাদের যে হেটার্স রয়েছে তারা কিন্তু রিসেন্ট টাইমে খুব ভালোভাবে উপলব্ধি করেছে, যে কোনো কিছু হেটার্স তোমাদের রয়েছে যারা খুব ভালো করে জানে কোনো কিছুই কিন্তু তোমাদের লাইফে সেইভাবে প্রবলেম দেয় না যেভাবে তারা আশা করে। আলটিমেট রেজাল্ট কিন্তু তোমাদের ফরে যায়, এবং কিছু না কিছু তোমাদের যে স্টেবিলিটি রয়েছে সেই স্টেবিলিটিটাকে আনস্টেবল এনার্জিতে পরিণত করতে চায় তারা কোনোভাবে। এবং আমি যেটা পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে এটা কথাবার্তার দ্বারা কিছু আদান প্রদান হবে, মানে কথাবার্তার মাধ্যমে তারা কিছু করতে চাইবে। তর্ক বিতর্ক হতে পারে, সেটা এমনি কথাবার্তা হতে পারে, বা তোমরা যেরকম কোনো কথা শুনতে চাও তাদের কাছ থেকে সেরকম টাইপের কোনো কথাবার্তা হতে পারে। যেটা বললাম যে তোমাদেরকে পথ দেখানো হবে যে এই মানুষগুলোর সাথে কিভাবে ডিল করবে, তোমাদের ইনটিউশন বলে দেবে, বা কোনো ইনটিউটিভ পার্সনের কাছ থেকে তোমরা কিন্তু এখানে মেসেজ পেয়ে যাবে যে কিভাবে কি করতে হবে। তোমাদেরকে যে রাইট যে ডাইরেকশনটা রয়েছে সেই রাইট ডাইরেকশনটা কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে। এরা কিন্তু খুব শীঘ্রই রিকনসিলেশন করতে আসবে, কমপ্লিমেন্ট দেবে তোমাদেরকে খুব, যেটা বললাম কথাবার্তার মাধ্যমে হবে, এবং সেটা 9 অফ কাপস, মানে যেগুলো তোমরা শুনতে চাইবে সেরকম টাইপের কথাবার্তা কিন্তু তারা বলবে, গলে যাবে না তোমাদের জন্য একটা গাইডেন্স। যেটা বললাম তোমরা কোনো না কোনো পার্সনের কাছ থেকে গাইডেন্স পেয়ে যাবে,
এটা কোনো ইনটিউটিভ পার্সনের কাছ থেকে গাইডেন্স পেয়ে যাবে। তোমরা যারা আমার ভিডিও ফলো করো, আমি বারবার বলি কোনো রকম চিন্তা করার কিছু নেই, এবং তোমাদেরকে আগে থেকে বলা হচ্ছে যে এই পার্সনটা কোনো রকম ডিপেন্ডেবল না, এরা সিনসিয়ার কোনো পার্সন না, এদের কথাবার্তাতে বিশ্বাস করার কোনো দরকার নেই, এবং এইখানে রিকনসিলেশন করার কোনো প্রয়োজন নেই। যতই মিষ্টি কথা বলুক না কেন, মিষ্টিভাবে তুমিও রিজেক্ট করে দিও, এবং নিজের ব্যালেন্স রেখো মাথায় যে কমপ্লিমেন্ট দিয়ে যাচ্ছে মানে ও বাবা আমি উপরে উঠে গেলাম একদম তো সেটা যেন না হয়, এবং এদের পেছনে কোনো রকম টাকা পয়সা নষ্ট করবে না, কোনো টাইম নষ্ট করবে না, সেটা কিন্তু মাথায় রাখবে তোমরা। তোমাদের লাইফে কিছু একটা বড় কিছু আসতে চলেছে, যেটার খবর তাদের কাছে রয়েছে, কিন্তু তোমাদের ভবিষ্যৎ তাদের কাছে পুরো অজানা। অনেকে এরম করবে, অনেকে তোমাকে মানে এরমভাবে উস্কে বলবে যে তুমি একটু তোমার নিজের ভবিষ্যৎটা বলো, তোমাদের ভবিষ্যতে কি আছে, তোমরা যদি কোনো সাইকিক হও, মানে এমন করে বলবে, তোমাকে ট্রিগার করবে বা কিছু, মানে এমন করে বলবে যে হ্যাঁ আমি কেন বলতে পারবো না, বলছি আমার লাইফে কি আছে বা কিছু, মানে এটা জানতে চাই যে অনেকে অনেক সময় মানে এরা এখন ভাবছে যে তুমি কি তোমার ভবিষ্যৎটা আদৌ জানো, না তুমি নিজেও এখনো জানো না, ভগবান তোমাকে এখনো তোমার ভবিষ্যৎটা এখনো তোমাকে বলেইনি, না তুমি এতটাই প্রোটেক্টেড যে তোমার ভবিষ্যৎটা দেখা যাচ্ছে না। ওকে, আমি বারবার বলে থাকি তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো, প্রত্যেকটা ভিডিও দেখো, ভিউ করো, তোমরা কিন্তু প্রোটেক্টেড, তোমাদের ভবিষ্যৎটাও কিন্তু প্রোটেক্টেড, কারণ আমি যথেষ্ট ওয়ার্ক করি বিহাইন্ড দ্য সিনে, যথেষ্ট খাটি তোমাদের জন্য। সেটা সবসময় মানে বলা হয়ে ওঠে না, আমি বলতেও পারি না, অত সময় মানে হয় না ওইভাবে। তোমরা দেখেছো যে আমি যখন রিডিং করি শুধু রিডিংই করি, ওইভাবে অত কথা বলা হয় না। বাট তোমরা প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিছু নেই, যাদের অবশ্যই যাদের ইন্টেনশন পিওর রয়েছে এবং তোমরা যারা কারোর ক্ষতি করনি তাদের জন্য, যে তোমরা প্রোটেক্টেড এবং তোমাদের ভবিষ্যৎও প্রোটেক্টেড। তাদের কাছে কোনো কিন্তু মানে মেসেজ নেই তোমাদের ভবিষ্যতে কি হতে চলেছে। তো এটা পেলাম, আর দেখে নেব আর কি পরিকল্পনা যদি থাকে তাদের। কোনো পার্টি বা কোনো রকম অনুষ্ঠান, কোনো কিছু এইসব জায়গাতে কিন্তু ডাকতে পারে, যে মেসেজটা আগেও এসেছিল একটা রিডিংয়ে। তোমরা যদি আগে কোনো রকমভাবে না বলে থাকো, তো এবারে কিন্তু তারা এমনভাবে ম্যানুপুলেশন করতে পারে, বা এমনভাবে কথা বলবে যে তোমরা না গেলে নয়, সেখানেও রিজেক্ট করে দেবে, সুন্দরভাবে মিষ্টি মুখে করবে। এবং তোমাদের ব্যাপারে কোনো কিছু জানতে চাইবে, কোনো রকম আনএক্সপেক্টেড কিছু ঘটানোর চেষ্টা করতে চায় তারা, এই যে পার্টি বা এইসব জায়গাতে, মানে পার্টি বা কোনো রকম গ্যাদারিংয়ে আর কি। এবং এটা কোনো রকম এমন একটা জায়গায় তারা হয়তো তোমাকে ডাকবে, সেটা তোমাদের বাড়ি থেকে দূরে হতে পারে, এটা কোনো পিকনিক স্পট এরম টাইপের কোনো জায়গা আমি পাচ্ছি। এবং অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে কোনো একটা জিনিস তোমাদেরকে দিতে পারে, যেটা কোনো রকমভাবে ওয়ার্ক করা। তারা যদি কোনো রকম কোনো জিনিস তোমাদেরকে এই সময় দেয় খেতে বা কোনো রকম কিছু, তো সেটা এই সময় নেওয়ার প্রয়োজন নেই। এবং এরা কোনো রকমভাবে এক্সাইট মানে ফিল করাবে তোমাকে, যে তুমি খুব আনন্দ হয়ে যাও, একদম উৎফুল্ল হয়ে যাও, তোমাদের যে ফোকাস রয়েছে সেটা পুরো সরে যাক, তোমরা প্রচুর পরিমাণে পার্টি বা এনজয় বা এইসব জায়গাতে খুব মজা পেতে শুরু করো, যাতে তোমার নিজেদের কাজের প্রতি ফোকাস না থাকে। মানে তোমাদের ফোকাসটাকে এরা যেমন করে হোক সরাতে চায়, এবং তোমরা ওদের সাথে ওঠা বসা করো, এরকম করে আর কি তোমাকে পুরো তোমাদের যে জায়গাটা সেই জায়গা থেকে সরাবে, সরিয়ে তারপর ওয়ার্ক করবে। কারণ এই সিচুয়েশনে দাঁড়িয়ে এরা কোনো কাজ করতে পারছে না, তোমাদের যে স্টেবল এনার্জিটা রয়েছে, তোমাদের যে মানে গ্রাউন্ডেড এনার্জি রয়েছে, সেটা থেকে এরা সরাতে চায় তোমাকে, কোনো কিছু অতিরিক্ত করানোর চেষ্টা করবে এরা। তো সেই ফাঁদে পা দেবে না তোমরা, তোমাদেরকে আগের থেকে বলা হচ্ছে। তো এটা তোমাদের জন্য কিন্তু মেসেজ থাকবে। এবং এদের যেটা লক্ষ্য আছে সেটা হচ্ছে তোমাদেরকে গরিব দেখতে চায় এরা। গরিব বলতে সবসময় যে টাকা পয়সার ক্ষেত্রে গরিব তা না, এটা হচ্ছে মানে তোমরা কিছু ল্যাক ফিল করবে, এরকম একটা আর কি ফিলিংস তারা চায়, তারা যে জিনিসটা এই সময় ফিল করছে সেই সেম জিনিস যাতে তোমরা ফিল করো, সেরকম টাইপের একটা এনার্জি এরা তোমাকে দিতে চায়, সেটাই পাচ্ছি। তো লাস্ট তোমাদের জন্য আমি দেখে নেব যে তোমাদের যাদের কোর্টের কেস চলছে, তোমরা যারা চিন্তায় রয়েছো, তো কি হতে চলেছে তোমাদের জন্য নেক্সট, তোমাদের জন্য গাইডেন্স আমি দেখব কি হবে তোমাদের অপোজিশনের। কোনো একটা জায়গায় যেখানে তোমাদের অপোজিশন কোনোভাবে হেরে গিয়েছিল, সেই জায়গাতে আবার নতুন করে কেস রিওপেন হতে পারে তোমাদের জন্য নেক্সট। এবং
এই জায়গাতে তোমরা দেখবে যেটা হঠাৎ করে হবে, খুব তাড়াতাড়ি হবে, যেটা তোমাদেরকে কিছু সময়ের জন্য কিন্তু স্ট্রেস দেবে। বাট আমি দেখছি যে তোমরা কোনো রকমভাবে এই জায়গাটা ডমিনেট করছো, তোমাদের ফিউচার এনার্জি, এবং তোমরা এই জায়গায় জিতছো। তোমাদেরকে এই সময় কিন্তু ম্যাচিওরলি বিহেভ করতে হবে। তোমাদের জন্য যেটা গাইডেন্স থাকবে সেটা হচ্ছে যে, ও মাই গড, দেখো দেখো, এখানেও বটম অফ ডেক 6 অফ ওয়ান্স, এখানেও বটম অফ ডেক 6 অফ ওয়ান্স। আলটিমেট জিত তোমাদের হবে, 100% শিওর। ওকে, এবং আমি যেটা পাচ্ছি যে তোমরা যদি এই লাস্ট পর্যন্ত ভিডিওটা এসেছো এবং এই মেসেজটা পাচ্ছ, কিছু বলার নেই, মানে তোমাদেরকে বুঝে নিতে হবে তোমরা জিতছই। এবং তোমরা দেখো যে তোমাদের যে এই যে যুদ্ধটা কোনো রকমভাবে এমন কোনো পার্সনের সাথে হবে যে পার্সনটা কোনো রকম ভালো কোনো পজিশনে বসে রয়েছে। তো তোমাদেরকে এই সময় মানে এই যে যুদ্ধটা হবে, এই যুদ্ধতে কিন্তু খুব ম্যাচিওরলি বিহেভ করতে হবে। এখানে হতে পারে যে কিছু এমন জিনিস তোমাদেরকে ছাড়তে হতে পারে, যে জিনিসগুলো কিন্তু তোমাদের চোখে দেখে মনে হবে যে হ্যাঁ এটা খুব মানে চকচক করছে, কিন্তু তোমরা আলটিমেট ওই জিনিসটা নিলে কোনো লাভ হবে না। তো তোমাদেরকে এখানে ম্যাচিওরলি বিহেভ করতে হবে। তারা কিন্তু কিছু এমন জিনিস তোমাদের দিকে ছুড়ে দেবে, মানে কিছু এমন অফার তোমাদের দিকে ছুড়ে দেবে যেটা দেখেই মনে হবে সেই মুহূর্তের জন্য খুব টেম্পটিং। বাট তোমাদেরকে আবারও বলা হচ্ছে এখানে সেই সকল যে অফার রয়েছে, সেই সকল যে মানে জাঁকজমক রয়েছে, সেগুলো থেকে কিন্তু মুখ ফিরিয়ে চলে যেতে হবে। এখানে ধরো এগুলোকে ধরো তোমরা যদি সোনার কোনো জিনিস, সোনার কাপ হিসেবে ধরো, বা এই জায়গাগুলোতে অনেক জমি জায়গা তোমাদেরকে অফার করছে, বা এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক বাজি ফাটছে, তো এই সকল জাঁকজমক থেকে তোমাদেরকে সেই সময় নিজেদেরকে কন্ট্রোলে রাখতে হবে এবং সরে যেতে হবে। হতে পারে তারা কোনো রকম তোমাদেরকে একটা ড্রিঙ্ক করার জন্য পার্টির বা কোনো কিছুর জন্য অফার দিল, ওকে, যে তোমরা এখানে আসো, এখানে আমরা বসে ড্রিঙ্কস করবো এবং এটা সলভ করবো বা কিছু, আমি এটা এক্সাম্পল দিচ্ছি, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। তো তোমাদেরকে সেখানে ম্যাচিওরলি বিহেভ করতে হবে। হতে পারে তোমরা ড্রিঙ্কস করো, কিন্তু তোমার সেখানে গিয়ে ওদের সাথে ড্রিঙ্কস করা যাবে না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। এবং তোমাদেরকে যেই সময়টা মানে এই যে সময়টা পাবে, যে ওরা ফাইট করা শুরু করে দিয়েছে এবং তোমাদের দিকে কোনো কিছু ছুড়ে দিচ্ছে, মানে কোনো কিছু তোমাদেরকে অফার দিচ্ছে বা কিছু এমন বলছে যে তোমরা এটা কেসটা তুলে নাও বা কিছু, সেই জায়গাতে মানে ডিপ্রেশনে চলে গেলে হবে না। তোমাদেরকে সেই সময় কি করতে হবে, সেই সময় নিজেকে তো কাজ করতেই হবে, বারবার বলে থাকি নিজের উপর ওয়ার্ক করতে হবে। এবং তোমরা যদি কোনো উকিল বা কাউকে যদি মানে কারোর হেল্প নাও যে তোমাদের হয়ে কাজ করবে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য উপকারী হবে। মানে এই সময় ধরো কারোর কাছে গাইডেন্স নিয়ে নিলে, কারণ যখন কি হয়, যখন যত ভালোই যত বুদ্ধিমান মানুষ হোক না কেন, মানে 99% ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে না, যারা নিজেকে নিজের পার্সোনালিটিকে প্রচুরভাবে চেঞ্জ করেছে তাদের ক্ষেত্রে আলাদা, তাদের কারোর কোনো সিচুয়েশনে কাউকে লাগে না, সেটা খুব কম পার্সেন্ট লোক রয়েছে এবং তাদের উপর অবশ্যই ভগবানের হাত রয়েছে, এরকম তো হয় না। বাট যাদের এরকম সিচুয়েশন নেই, তোমরা খুব একটা মানে এরকম সিচুয়েশনে রয়েছে যে হ্যাঁ আমি নিজেকে সেই সময়ের জন্য সামলাতে পারছি না বা কিছু, তোমরা গাইডেন্স নিয়ে নাও, তোমরা কারোর কাছ থেকে গাইডেন্স নিয়ে নাও বা কারোর হেল্প নিয়ে নাও। এবং সেটা যে সব সময় সাইকিক ওয়েতে নিতে হবে তা না, তোমার সেই সময় কোনটা ঠিক মনে হচ্ছে। তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমাকে কোর্টের কেস চলছে, তো কোনো উকিলের কাছ থেকে, অন্য কোনো উকিলের কাছ থেকে নিতে হবে কোনো হেল্প, সেটাও নিতে পারো। এবং স্পোক পার্সন তোমরা রাখো, আগে থেকে কি কি বলবে না বলবে সেটা কিন্তু আগে থেকে তৈরি করতে হবে, মানে ওয়ার্ক করতে হবে। যে জায়গাটা চিন্তা করার দরকার নেই, চিন্তার জায়গায় সেখানে প্ল্যান করো বা ওয়ার্ক করো যে কিভাবে সেই জিনিসটা করবে। এবং দেখতেই পাচ্ছ যে কোনো রকমভাবে এই যে সিচুয়েশন তোমরা কিন্তু ডমিনেট করছো এবং কোনো রকমভাবে তোমরা হেল্প পাচ্ছ, মানে একটা জেনারেস সিচুয়েশন পাবে তোমরা। যে যে জায়গাতে তোমরা ওই পার্সনগুলোকে ডমিনেট করতে যাচ্ছ, সেখানে দেখবে কোনো রকমভাবে যে জাজের আসনে রয়েছে সেই পার্সনটা আর কি, মানে যে মেন আর কি, যে সে কোনো রকমভাবে তোমাদেরকে বুঝবে আর কি, সে জেনারেস হবে। এরকম হবে না যে তোমরা যদি ভেবে থাকো যে হ্যাঁ আমরা সমস্ত কিছু মানে তৈরি করে গেলাম, পরীক্ষা দিতে গেলাম, কিন্তু আমাদের যে টিচার রয়েছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সে তো বায়াসড, সে সবসময় ওই পার্সনটাকে, ওই আমাদের বান্ধবী বা বন্ধুকে সবসময় বেশি নাম্বার দেয়, আমি যতই ভালো লিখে আসি না কেন। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের সাথে হচ্ছে না এখানে কিন্তু ইউনিভার্স তোমাদের সাথে পুরোপুরি জাস্টিস করছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যে মেন বসে আছে সে কিন্তু ভুল বিচার করবে না। তো শুধুমাত্র তোমাদের যে মানে তৈরি করার ব্যাপারটা, সেটা কিন্তু তোমরা ভালো করে তৈরি করে যাও। যে জিনিসগুলো তোমরা বলবে, যেভাবে যা যা কাগজের যে কী সব তোমরা জানবে থাকে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের রেডি থাকার প্রয়োজন রয়েছে, একদম ঠিকঠাক রেডি থাকার প্রয়োজন রয়েছে। এবং যখন যাচ্ছ দেখে যাবে বারবার যে সব কিছু জিনিস নিয়েছো কিনা, সেই জিনিসগুলো তোমরা কিন্তু ঠিকঠাক রাখবে। তোমাদের জিত নিশ্চিত, তোমরা জানাবে অবশ্যই, এটা বড় জিত হবে তোমাদের। আমি সেটা বলে বোঝাতে পারছি না, তোমরা দেখতে পাচ্ছ
মানে এটা হচ্ছে ট্যারো এবং এটা হচ্ছে আফটার ট্যারো, মানে এই কার্ডের পর এটা কার্ড, মানে এখানে জিতে গেছে এবং জেতার পর এখানে স্পিচ দিচ্ছে এবং এখানে পুরো যে জেতা যে পাখিটাকে এখানে ছাড়া হয়ে গেছে, মানে তুমি এবার ফ্রি হয়ে গেছো, বুঝতে পারছো? ও মাই গড, দেখো দ্য সান, কিছু বলার নেই। এটা অনেকের ক্ষেত্রে চাইল্ড কাস্টাডি হতে পারে, যে তোমরা জিতছো, বাচ্চা বাচ্চা এখানে। তো অনেকের ক্ষেত্রে এটা একদম অনেক 100% বলতে পারো কনফার্ম যে এটা তোমাদের কোনো চাইল্ড হতে পারে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি এটা তোমাদের চাইল্ডও হতে পারে, যে তোমাদেরকে পুরোপুরি 100% সাপোর্ট করছে এই জায়গাতে, যাতে তোমরা কেসটা জিততে পারো। তো এটা পেলাম তোমাদের ক্ষেত্রে আমি, এবং আমি অবশ্যই একটু দেখে নেব যে কোন মাসগুলোতে এই যে সিচুয়েশন তোমাদের লাইফে হঠাৎ করে হতে পারে। অক্টোবর, অনেকের ক্ষেত্রে পাস্ট অক্টোবরও হতে পারে, যে চলে গেছে ফেব্রুয়ারি, ওকে নেক্সট মাস। এটা আমি জানুয়ারিতে করছি রিডিংটা। এপ্রিল অ্যান্ড জুলাই, এই 4টে মাস সবার ক্ষেত্রে কিন্তু এক হবে না, কারণ জানো এটা জেনারেল রিডিং। তো এই 4টে মাস তোমরা দেখবে, এবং এই 4টে মাসে হতে পারে, বাট সময়টা স্পেসিফিক না, এর ক্ষেত্রে আলাদাও হতে পারে, বাট এই 4টে মাস স্পেসিফিক আসছে, তো তোমরা একটু খেয়াল রাখবে এই 4টে মাস। এবং এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ওকে, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ, যেটা কমিউনিটি পোস্টে রয়েছে, মানে কমিউনিটিতে পোস্ট করি যেটা আমি, কমিউনিটিতে রয়েছে, সেইটা কিন্তু তোমরা দেখতে একদমই ভুলবে না, কারণ ওটাও টাইমলেস, এবং তোমাদের জন্য সমস্ত ভিডিও এবং সমস্ত পোস্ট কিন্তু খুবই উপকারী, তোমরা দেখলে সেটা ভালোভাবে বুঝতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড।